বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালীন সময়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান অতিরিক্ত ব্যালট ছাপানোর গুরুতর অভিযোগ আনেন। সকাল 9:45টায় মীর মোশাররফ হোসেন হলে নিজের ভোট দিয়ে তিনি এই অভিযোগ করেন এবং একই সঙ্গে নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। ভোটদান শেষে সাদি হাসান প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, যা কাউকে জেতানোর কৌশল হতে পারে। ভোটের ফল যেন অবশ্যই ম্যানুয়ালি গণনা করা হয়, এমন দাবিও জানান সাদি হাসান। এ সময় তিনি অভিযোগ করেন, শিবির সভাপতি হলে প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি বলেন, ৭১ ও ২৪-এ যারা দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের কাউকে শিক্ষার্থীরা মেনে নেবে না। সবকিছুর ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীরা ছাত্র দলকে জয়যুক্ত করবে। জাহাঙ্গীরনগর একটি প্রগতিশীল বিশ্ববিদ্যালয়, এখানে পরাজিত শক্তি আশ্রয় পাবে না। প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে তিনি আরও বলেন, গতকাল থেকে প্রশাসনের আচরণ একপেশে। অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশন উদাসীন। তবে তিনি জানান, ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার মানসিকতা তাদের রয়েছে। তবে ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ১ ঘন্টা আগেই বিকেল 3:45টার দিকে এক সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন বর্জনের কথা জানায় ছাত্রদল। তবে ব্যালট পেপার বেশি ছাপানোর বিষয়ে ছাত্রদলের দাবি, নির্বাচন কমিশন বলেছে যদি কেউ ভুল করে তাহলে সেই হলে ব্যালট পেপার পাঠানো হবে। এটিকেও অযৌক্তিক বলেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।